ওম শান্তি। 10-2-2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে দৈবী গুণ আসতে থাকবে, ক্রিমিনাল খেয়াল সমাপ্ত হয়ে যাবে, অপার খুশি থাকবে। তো আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে দৈবী গুণ আসতে থাকবে আর ক্রিমিনাল খেয়াল চলে যাবে, অপার খুশি থাকবে। প্রশ্ন: নিজের চলনকে শুধরানোর জন্য বা অপার খুশিতে থাকার জন্য কোন কথা সদা স্মৃতিতে রাখতে হবে? উত্তর: সদা স্মৃতি যেন থাকে যে আমি দৈবী স্বরাজ্য স্থাপন করছি। সদা কি স্মৃতি থাকে? যে আমরা দৈবী স্বরাজ্য স্থাপন করছি, আমরা মৃত্যু লোক ছেড়ে অমর লোকে যাচ্ছি। এটা ভাবলেই, এটা স্মৃতিতে রাখলেই অনেক খুশি হবে, অনেক খুশি থাকবে, চলনও শোধরাতে থাকবে। কারণ অমর লোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই চাই। স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণও করতে হবে, সবাইকে রাস্তা বলতে হবে। ओम शांति। বাচ্চাদের अपने को यहाँ का नहीं समझना चाहिए। তো বাচ্চাদের নিজেদের এখানকার ভাবা উচিত নয়। তোমরা তো জানো যে আমাদের যেটা রাজ্য ছিল, যাকে রাম রাজ্য বা সূর্যবংশী রাজ্য বলে, তাতে কত সুখ শান্তি ছিল। এখন আমরা আবার দেবতা হচ্ছি, আগেও হয়েছিলাম। আমরাই সর্বগুণ সম্পন্ন, দৈবী গুণ সম্পন্ন ছিলাম। আমরা নিজের রাজ্যে ছিলাম, এখন তো রাবণ রাজ্যে আছি। আমরা নিজের রাজ্যে খুব সুখী ছিলাম, তো ভেতরে ভেতরে খুব খুশি আর নিশ্চয় হওয়া চাই। কারণ তোমরা আবার নিজের রাজধানীতে যাচ্ছ। রাবণ তোমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছিল। তোমরা জানো আমাদের নিজের সূর্যবংশী রাজ্য ছিল, আমরা রাম রাজ্যের ছিলাম। আমরাই দৈবী গুণ সম্পন্ন ছিলাম, আমরাই অনেক সুখী ছিলাম। আবার রাবণই আমাদের রাজ্য ভাগ্য ছিনিয়ে নিয়েছে। এখন বাবা এসে নিজের আর পরের এই রহস্য বোঝায়। আধা কল্প আমরা রাম রাজ্যে ছিলাম, তারপরে আধা কল্প আমরা রাবণ রাজ্যে থাকি। বাচ্চাদের প্রত্যেক কথার নিশ্চয় যদি হয়, তাহলেই খুশিতে থাকবে আর চলনও শুধরাবে। এখন পরের রাজ্যে আমরা খুব দুঃখী হয়ে গেছি। হিন্দু ভারতবাসী ভাবে আমরা পরের রাজ্যে দুঃখী ছিলাম, এখন সুখী আছি নিজের রাজ্যে। তো যারা হিন্দু ভারতবাসী তারা ভাবে আমরা যখন ইংরেজদের রাজত্বে ছিলাম তো দুঃখী ছিলাম, এখন নিজের রাজ্যে সুখী আছি। কিন্তু এটা হলো অল্পকাল, কাক বিষ্ঠা সমান সুখ। তোমরা বাচ্চারা এখন সদাকালের সুখের দুনিয়ায় যাচ্ছ। তো তোমাদের বাচ্চাদের ভেতরে খুব খুশি হওয়া উচিত। জ্ঞানে যদি না থাকো তাহলে যেন ঠিককার পাথর বুদ্ধি। তোমরা বাচ্চারা জানো আমরা অবশ্যই নিজের রাজ্য নেব, এতে কষ্টের কোনো ব্যাপার নেই। রাজ্য নিয়েছিলাম, আবার আধা কল্প রাজ্য করেছিলাম, আবার রাবণ আমাদের কলাকায়া সব চট করে দিয়েছে। কোনো ভালো বাচ্চার যখন চলন বিগড়ে যায় তো বলা হয় তোমার কলাকায়া কেন চট হয়ে গেছে। এটা হলো বেহদের কথা। বোঝানো উচিত মায়া আমাদের কলাকায়া চট করে দিয়েছে, আমরা নিচেই নেমে এসেছি। এখন বেহদের বাবা দৈবী গুণ শেখাচ্ছে, তো খুশির পারদ চড়া উচিত। টিচার নলেজ দেয় তো স্টুডেন্টের খুশি হয়। এটা হলো বেহদের নলেজ। নিজেকে দেখতে হবে, আমার মধ্যে কোনো আসুরি গুণ তো নেই। সম্পূর্ণ যদি না হও তাহলে সাজা খেতে হবে। কিন্তু আমরা সাজা খাবই বা কেন? তাই বাবা যার থেকে রাজ্য পাচ্ছ তাকে ইয়াদ করতে হবে। দৈবী গুণ যেটা আমাদের মধ্যে ছিল সেটা এখন ধারণ করতে হবে। সেখানে যথা রাজা রানী তথা প্রজা, সবার মধ্যে দৈবী গুণ ছিল। দৈবী গুণকে তো বোঝো না। যদি কেউ না বোঝে
তাহলে সেই দৈবী গুণ নিজের মধ্যে কি করে আনবে? গায়ো সর্বগুণ সম্পন্ন, তো পুরুষার্থ করে এইরকম হতে হবে। হতেই তো মেহনত লাগে, ক্রিমিনাল আয় হয়ে যায়। বাবা বলে নিজেকে আত্মা ভাবো, তাহলে ক্রিমিনাল খেয়াল উড়ে যাবে। যুক্তি তো বাবা অনেক বোঝায়। যার মধ্যে দৈবী গুণ আছে তাকে দেবতা বলে, যার মধ্যে নেই তাকে মানুষ বলে। দুজনেই তো মানুষই, দেবতারাও মানুষ আর মানুষরাও মানুষ। কিন্তু দেবতাদের কেন পুজো করে? কারণ তাদের মধ্যে দৈবী গুণ আছে। আর মানুষের কর্তব্য তো বানরের মতো হয়ে গেছে। হ্যাঁ, আর মানুষের কাজ এখন বানরের মতো হয়ে গেছে। কত আপোষে লড়াই ঝগড়া আদি করে, যেমন বানর ঝগড়া করে। সত্যযুগে এইরকম কথা হয়ই না, এখানেই তো হয়। নিশ্চয় নিজের ভুল হয় তো সহন করতে হয়, আত্ম অভিমানী না হলে সহন করতে হয়। তোমরা যত আত্ম অভিমানী হতে থাকবে তত দৈবী গুণও ধারণ হবে। নিজেকে চেক করতে হবে যে আমার মধ্যে দৈবী গুণ আছে। বাবা সুখদাতা, তো বাচ্চাদেরও কাজ হলো সবাইকে সুখ দেওয়া। নিজের দিলে জিজ্ঞেস করতে হবে যে আমি কাউকে দুঃখ তো দেব না, দেই না, তাই না? নিজের দিলে কি জিজ্ঞেস করতে হবে যে আমি কাউকে দুঃখ তো দিই না, দিইনি। কিন্তু কারো কারো অভ্যাস হয় যে দুঃখ দেওয়া ছাড়া থাকতেই পারে না, একদম শুধরায় না। যেরকম কি জেল বার্ডস, তারা জেল বার্ডস মানে যারা জেলে থাকে তারা নিজেকে সুখী ভাবে। বাবা বলে সত্যযুগে তো জেল আদি হয় না, পাপ হয়ই না যাতে জেলে যেতে হবে। এখানে জেলে সাজা ভোগ করতে হয়। এখন তোমরা বোঝো, আমরা যখন নিজের রাজ্যে ছিলাম তো খুব সাহুকার ছিলাম। যারা ব্রাহ্মণ কুলের হয় তারাই এইরকমই বুঝবে যে আমরা নিজের রাজ্য স্থাপন করছি। আর আমাদের একটাই রাজ্য ছিল, যাকে দেবতাদের রাজ্য বলা হতো। আত্মাদের যখন জ্ঞান পায় আত্মারা তো খুশি হয়। জীব আত্মা নিশ্চয়ই বলতে হবে। আমরা জীব আত্মারা যখন দেবী দেবতা ধর্মের ছিলাম তো সারা বিশ্বে আমাদেরই রাজ্য ছিল। এই নলেজ তোমাদের জন্যই। ভারতবাসী থোড়েই বোঝে যে আমাদের রাজ্য ছিল, আমরাই শতপ্রধান ছিলাম। তোমরাই এই সারা নলেজ বোঝো, তো আমরাই দেবতা ছিলাম, আবার আমাদেরই হতে হবে। ভালে বিঘ্নও পড়ে, কিন্তু তোমাদের দিন প্রতিদিন উন্নতি হতে থাকবে, তোমাদের নাম বলা হতে থাকবে। সবাই বুঝবে যে এটা ভালো সংস্থা, ভালো কাজ করছে। রাস্তাও খুব সহজ বলে, বলে তোমরাই শতপ্রধান ছিলে, দেবতা ছিলে, নিজে রাজধানীতে ছিলে, এখন তমপ্রধান হয়েছ। তো মানুষ তো নিজেদের রাবণ রাজ্যে ভাবেই না। তোমরা জানো আমরা কত স্বচ্ছ ছিলাম, এখন তুচ্ছ হয়ে গেছি। পুনর্জন্ম নিতে নিতে পারস বুদ্ধি থেকে পাথর বুদ্ধি হয়ে গেছি। এখন আমরা নিজের রাজ্য স্থাপন করছি, তো তোমাদের উছালনা চাহিয়ে, আনন্দে উছলানো উচিত, পুরুষার্থে লেগে যাওয়া উচিত। যে কল্প আগে পুরুষার্থে লেগেছিল সে এখনও পুরুষার্থ করতে থাকবে। নম্বরবার পুরুষার্থ অনুসারে আমরা নিজের দৈবী রাজ্য স্থাপন করছি, এটাও তোমরা ঘড়ি ঘড়ি ভুলে যাও। না হলে ভেতরে খুব খুশি থাকা উচিত মনের মধ্যে। একে অপরকে এটাই মনে করাও যে মন মনা ভব, বাবাকে ইয়াদ করো, যার থেকে এখন রাজাই নিচ্ছ। এটা কোনো নতুন কথা নয়, কল্পে কল্পে আমাদের বাবা শ্রীমত দেয়, যার দ্বারা আমরা দৈবী গুণ ধারণ করি। না হলে তো সাজা খেয়ে কম পদ পাবে, এটা বড় ভারী লটারি। এখন পুরুষার্থ করে উঁচু পদ যদি পাও তাহলে কল্পে কল্পান্তরেও এই উঁচু পদই পেতে থাকবে। বাবা কত সহজ বোঝায়, প্রদর্শনীতেও এটাই বোঝাতে থাকো যে তোমরা ভারতবাসী দেবতাদের রাজধানীতে ছিলে, আর পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি নিচে নামতে নামতে এইরকম হয়ে গেছো। কত সহজ বোঝায়। সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু না? তোমরা কত ঢের স্টুডেন্ট, দৌড়ি লাগাতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। বাবাও লিস্ট চায়
যে কত নির্বিকারী পবিত্র হয়েছে, কতজন নির্বিকারী পবিত্র হয়েছে। বাবা লিস্ট চাইছে। বাচ্চাদের বোঝানো হয় যে ভ্রুকুটি মাঝে আমি আত্মা চমকাচ্ছি। বাবা বলে আমিও এখানে এসেই বসি এই ভ্রুকুটি মাঝে, ব্রহ্মার ভ্রুকুটিতে, নিজের পার্ট বাজাই। বাবা বলছে আমার পার্টই হলো পতীতকে পাবন বানানো, জ্ঞানের সাগর। বাচ্চা জন্ম হয়, কেউ তো খুব ভালো হয়, কেউ তো আবার খারাপও বের হয়ে যায়, আবার আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি হয়ে যায়। আরে মায়া তুমি কত প্রবল, তাও বাবা বলে ভাগন্তি হয়ে কোথায় যাবে? বাবার হাত ছেড়ে কোথায় যাবে? এক বাবাই তো সাঁতার কাটায় পার করে, এক বাবাই হলো সদ্গতিদাতা। বাকি এই জ্ঞানকে কেউ তো একদমই জানে না। যে কল্প আগে মেনেছে সেই এই জ্ঞানটাকে মানবে। এতে নিজের চলনকে খুব শুধরাতে হয়, সার্ভিস করতে হয়, অনেকের কল্যাণ করতে হয়, অনেককে গিয়ে রাস্তা বলতে হয়, অনেক অনেক মিঠি জবান সে সমঝানা হে, খুব মিষ্টি কথায় বলতে হবে, বোঝাতে হবে যে তোমরা ভারতবাসী বিশ্বের মালিক ছিলে, এখন আবার তোমরা এই প্রকারে নিজের রাজ্য নিতে পারো। এটা তো তোমরা বোঝো, বাবা যা বোঝায় এই রকম কেউ বোঝাতে পারে না। তাও চলতে চলতে মায়ের কাছে হার খেয়ে নেয়। বাবা নিজে বলে বিকারের ওপর জিত পেলেই তোমরা জগজ্জিত হবে। এই দেবতারা জগজ্জিত হয়েছে, নিশ্চয়ই তারা এরকম কোনো কর্ম করেছে। বাবা কর্মের গতিও বলে। রাবণ রাজ্যে কর্ম বিকর্মই হয়, রাম রাজ্যে কর্ম অকর্ম হয়। মূল কথা হলো কামের উপর জিত পেয়ে জগজ্জিত হওয়ার। বাবাকে ইয়াদ করো, এখন ফেরত ঘরে যেতে হবে। আমাদের 100% নিশ্চিত আমরা নিজের রাজ্য নিয়েই ছাড়ব, কিন্তু রাজ্য এখানে করব না। এখানে তো রাজ্য নিই, রাজ্য করব অমর লোকে। এখন মৃত্যুলোক আর অমর লোকের মাঝখানে আছি, এটাও ভুলে যায় বাচ্চারা। তাই বাবা ঘুরিয়ে ঘুরিয়ে মনে করায়। এখন এটা পাক্কা নিশ্চয় আছে যে আমরা নিজের রাজধানীতে যাব। এই পুরানো রাজধানী অবশ্যই খতম হবে। এখন নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, নিজেকে আত্মা ভাবতে হবে, কারণ এখনই আমাদের ফেরত যেতে হবে। তো নিজেকে আত্মাও এখনই বুঝতে হবে, তারপরে কখনো वापिस थोड़ी जाना है जो ये ज्ञान मिलेगा। তাই বাবা বলছে এখনই আমাদের নিজেকে আত্মা ভাবতে হবে, এরকম তো না যে আবার ফেরত গিয়ে আবার এই জ্ঞানটা আমরা পাবো। সেখানে 5 বিকারই থাকবে না যাতে আমাদের যোগ লাগাতে হবে। সত্যযুগে যোগ তো এই সময় লাগাতে হবে পাবন হওয়ার জন্য। সত্যযুগে তো সবাই শুধরে হয়েই থাকবে, তারপরে ধীরে ধীরে কলা কম হতে থাকে। এটা তো খুব সহজ। ক্রোধও কাউকে দুঃখ দেয় না, মুখ্য হলো দেহ অভিমান। সেখানে তো দেহ অভিমান হয়ই না। দেহি অভিমানী বা আত্ম অভিমানী হলেই ক্রিমিনাল আয় হয় না, সিভিল আয় হয়ে যায়। রাবণ রাজ্যে ক্রিমিনাল আয় হয়ে যায়। তোমরা জানো আমরা নিজের রাজ্যে খুব সুখী থাকি। যখন আমাদের সত্যযুগ থাকে আমরা খুব সুখী থাকি, কোনো কাম নেই, ক্রোধ নেই। এর উপর শুরুর গীতও বানানো আছে। সেখানে এই বিকার হয় না। আমাদের অনেকবার এই হার আর জিত হয়েছে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলো আবার রিপিট হবে। বাবা অথবা টিচারের কাছে যে নলেজ আছে সেটাই তোমাদের শোনাতে থাকে। এই রুহানি টিচারও ওয়ান্ডারফুল টিচার। উঁচু থেকে উঁচু ভগবান, উঁচু থেকে উঁচু টিচারও আবার আমাদের উঁচু থেকে উঁচু দেবতাও বানায়। তোমরা নিজেরাই দেখছো বাবা কিভাবে ডিটিজম স্থাপন করছে। তোমরা নিজেরাই দেবতা হচ্ছ। এখন তো সবাই নিজেকে হিন্দু বলতে থাকে। তাদের বোঝানো হয় যে বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর সবকা ধর্ম চলতা রহতা है। বাস্তবে আদি তো সনাতন দেবী দেবতা ধর্ম, আর অন্য ধর্ম এখন চলতে থাকে। এই একটাই দেবী দেবতার ধর্ম যেটা প্রায় লোপ হয়ে গেছে। এটা তো খুব পবিত্র ধর্ম, এর মতো পবিত্র ধর্ম আর হয় না। এখন পবিত্র না হওয়ার কারণে কেউ নিজেকে দেবতা বলতে পারে না।
তোমরা বোঝাতে পারো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তবেই তো দেবতাদের পুজো করে। ক্রাইস্টকে যারা পূজে তারা খ্রিস্টিয়ান হয়, বুদ্ধকে যারা পূজা করে তারা বৌদ্ধিক, দেবতাদের যারা পূজা করে তারা দেবতা। তাহলে নিজেকে হিন্দু কেন বলছে? যুক্তি দিয়ে বোঝাতে হবে। শুধু বলবে হিন্দু ধর্ম ধর্ম না, তাহলে বিগড়ে যাবে। বলো হিন্দু আদি সনাতন ধর্মের ছিলে, তো কিছু বুঝবে যে আদি সনাতন ধর্ম তো কোনো হিন্দু না। আদি সনাতন অক্ষরটা ঠিক আছে, দেবতারা পবিত্র ছিল, আর এখন তারা অপবিত্র হয়ে গেছে, তাই নিজেদের দেবতা বলতে পারে না। কল্পে কল্পে এইরকম হয়। দেবতাদের রাজ্যে কত ধনবান ছিল, এখন তো তারা কাঙ্গাল হয়ে গেছে। দেবতারা তো পদ্মা পদমপতি ছিল। বাবা যুক্তি খুব ভালো দেয়। জিজ্ঞেস করা হয় তুমি সত্যযুগে থাকবে, তুমি সত্যযুগে আছো না কলিযুগে? কলিযুগে তো নিশ্চয় নরকবাসী হবে, সত্যযুগে থাকলে তো স্বর্গবাসী দেবতা হবে। এই রকম প্রশ্ন জিজ্ঞেস করো, তো বুঝবে যে প্রশ্ন যে জিজ্ঞেস করছে সে নিশ্চয়ই ট্রান্সফার করে দেবতা বানাতে পারবে। যদি কেউ এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তার মানে নিশ্চয়ই সে অন্যকে দেবতা বানাতে পারবে, আর তো অন্য কেউ জিজ্ঞেসই করতে পারবে না। ওই ভক্তি মার্গই আলাদা। ভক্তির ফল কি? সেটা হলো জ্ঞান। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না। জ্ঞানের দ্বারা আধাকল্প দিন, ভক্তির দ্বারা আধাকল্প রাত। যে মানার সে ঠিক মানবে, না যে মানবে না সে জ্ঞানকেও মানবে না, তো ভক্তিকেও মানবে না। যার না মানার আছে সে জ্ঞানকেও মানবে না, তো ভক্তিকেও মানবে না, শুধু পয়সা কামাতেই জানে। তোমরা বাচ্চারা তো যোগ বলের দ্বারা এখন রাজধানী স্থাপন করছো শ্রীমতে, তারপরে আধা কল্প পরে রাজ্য হারিয়েও দাও। এই চক্র চলতেই থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, अनेकेर कल्याण करार जन्य निजेर मुखेर भाषा खूब मीठा बनाते हबे, निजेर कथाबार्ता खूब मिष्टि करते हबे, मिठी जबानेर द्वारा सार्विस करते हबे, मिष्टि कथार द्वारा सार्विस करते हबे, सहनशील होते हबे। 2, कर्मेर गहन गतिके बुझे विकारेर ओपर जित पेते हबे, कर्मेर गहन गतिके बुझे विकारेर ओपर जित पेते हबे। जगज्जीत देवता होते हबे। आत्म अभिमानी हुए क्रिमिनल दृष्टि के सिविल बनाते हबे, तो आत्म अभिमानी हुए क्रिमिनल दृष्टि के कि बनाते हबे? सिविल। वरदान, श्रेष्ठ कर्म द्वारा दिव्य गुणरूपी प्रभु प्रसाद जे सबाइके देय सेई फरिस्तास्व देवता भव। श्रेष्ठ कर्म द्वारा दिव्य गुणरूपी प्रभु प्रसाद जे सबाइके देय सेई फरिस्तास्व देवता भव। बर्तमान समय चाहे अज्ञानी आत्मा होक चाहे ब्राह्मण आत्मा होक दुजनेरই आवश्यकता गुणदानेर। तो एखन এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারে তীব্র বানাও। এই দিব্য গুণ সবথেকে শ্রেষ্ঠ প্রভু প্রসাদ, এই প্রসাদকে খুব বাটো। যেরকম স্নেহের নিশানি একে অপরকে টলি খাওয়াও, সেই রকম দিব্য গুণের টলি খাওয়াও। তো এই বিধির দ্বারা ফরিস্তা ও দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সবার মধ্যে প্রত্যক্ষ দেখতে পাবে। স্লোগান, যোগরূপী কবচকে পরে রাখো তো মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। তো বাবা বলছে যোগরূপী কবচকে পরে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।